পৃথিবী থেকে এই পৃথিবীকে এমন ভাবে সংস্করণ করা হলো যে গোটা দুনিয়ার মধ্যে আস্তে আস্তে করে ইসলামের দাওয়াত পৌঁছতে থাকলো। আজকে সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করেন যে সাহাবায়ে কেরাম এই ইসলামের পথতলে আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার কারণে তাদের মধ্যে দেখেন যিনি আবু বকর ছিলেন তিনি সিদ্দিক হয়ে গেলেন, যিনি ওমর ছিলেন তিনি ফারুক হয়ে গেলেন, যিনি খালিদ ছিলেন তিনি সাইফুল্লাহ হয়ে গিয়েছিলেন। যে বিষয় আজকে জমায়েত হয়েছে সে বিষয়টা আমাদের জানতে হবে। আজকে যে নবী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল সম্পর্কে পূর্বের যুগে কাফেররা কোনো চারিত্রিক কোনো কথা তুলতে পারত না। আজকে ইসলাম এমন এক ধর্ম যে ইসলাম ধর্ম পাওয়ার কারণে ইসলাম হলো এমন শান্তির ধর্ম। আজকে দেখুন সমন্বয়কগণ ছাত্রগণরা যখন তারা আন্দোলন করে করে এই দেশকে স্বাধীন করলো, স্বাধীন করার পর যখন আওয়ামী সরকার যখন হিন্দু ভাইদের উপরে তারা পলিটিক্স করে করে জুলুম নিপীড়ন করেছে, তখন আমরা এই মুসলমানরাই কিন্তু হিন্দুদের মূর্তিগুলোকে পাহারা দিয়েছি। আমরা মুসলমানরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমানের আদর্শ রেখেছি, কিন্তু তারা কিভাবে আমাদের ইসলাম ধর্মের উপরে ওই ভারতের পুলিশ কিভাবে আমাদের মুসলমান ধর্মকে নিয়ে প্রত্যক্ষ করে, কিভাবে আমাদের আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। আসলে তারা কিসের পূর্বাভাস দিতে চায়? এটা কি বাংলাদেশের অবস্থানকে তারা ভুলাতে করতে চায়? ভারতকে জানিয়ে দিতে হবে তোমরা আমার বাবাকে জানিতে সমস্যা নেই, আমার 14 গোষ্ঠীকে জানিতে সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে তার বিদায় হলো মানসাব্বা নবিয়্যান ফাকতুলু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গান দেওয়ার শাস্তি হলো হত্যা করা। যদি তাকে হত্যা করা হয় ভারতকে বলে দিতে চাই, তোমরা যদি আমাদের এই অবস্থানকে ভুলাতে করতে চাও যে ভারতকে আমরা 400 বছর শাসন করেছি, 40 বছর শাসন করে ভাবি না তোমরা অনেক কিছু হয়ে গিয়েছ, তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রয়োজনে বাধ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি যে করেছে তার শাস্তি যদি না দেওয়া হয়, আমরা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনে পুরো দেশব্যাপী আমরা আন্দোলন করে প্রয়োজনে ভারত সরকার যদি দায়িত্ব না নেয় তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে আমরা যুদ্ধ যদি করে প্রস্তুতি নেই, তবে এটা বিশ্বর্ণ হওয়ার কোন কিছু নেই। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, প্রত্যেকে রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তার বিধান হলো তাকে যদি হত্যাও করা হয় এটা দেশের কিছু নয়। আপনাদের সঙ্গে প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন। আজকের এই সমাবেশে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন আমাদের এলাকার পর্যবেক্ষকদের প্রতি হযরত মাওলানা মুফতি ইউসুফ আল কোরশানি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد فضلنا بعض النبيين على بعض وقال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء. আরবি ভারতের মাসের মধ্যে থেকে একজন মুসলমান হিসেবে আমাদের সবগুলো মাসের নাম জানা না থাকলেও এমন কোন মুসলমান এমন কোন মুমিন দেখতে পাওয়া যাবে না যে রবিউল আউয়াল মাস নামটার নাম জানে না, ঠিক কিনা? কারণ এই মাসে আমাদের জানের নবী প্রাণের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছিলেন
ইশারায় আকাশের বিশাল চাপটাই দুই টুকরো হয়ে যেত, যাকে শুধু মানুষ আর দানব নয়, জঙ্গলের গাছ গাছালি থেকে সালাম করত, পাথর পর্যন্ত তাকে সালাম করত। ঠিক কিনা? আল্লাহ তাআলা পরবর্তীতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন তাদের কাউকে বিভিন্ন গোত্র, বিভিন্ন এলাকা, বিভিন্ন সমাজের নবী করে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে শুধু কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, নির্দিষ্ট কোনো এলাকা নয়, নির্দিষ্ট কোনো অঞ্চল নয়, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ধর্ম এবং বর্ণের মানুষের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হয়ে সৌভাগ্য দান করেছেন। এবং একজন মুমিন হিসাবে, নবীর একজন আপনার উম্মত হিসাবে নবীর প্রতি আমাদের হক হলো, আমাদের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহ রাসূলকে মহব্বত করা এবং ভালোবাসা। আল্লাহ রাসূলকে মহব্বত কি পরিমাণ করতে হবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা তোমার অন্তরে, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি না হবে। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আমাদের পিতামাতার চাইতে বেশি থাকতে হবে না কম? আমাদের সন্তান সন্ততির চাইতে বেশি না কম? দুনিয়ার সব কিছুর চাইতে বেশি না কম?